প্রত্যেকটা সাধারণ ও অসাধারণ সকল মানুষের জন্য এই ভিডিওটা। সে আপনি যে প্রফেশনেরই হন না কেন, খুবই ইউজফুল। এটি আপনার না হলে হয়তো আপনার পাশের বাড়িতে প্রয়োজন আছে, পাশের বাড়ির লোক হয়তো অনেক দিন ধরে সমস্যায় ভুগছে, বা হয়তো আপনার কোনো আত্মীয় স্বজন। আপনি একটি উপকার করার সুযোগ পেয়েছেন, হাতছাড়া করবেন না। এই ডিভাইসটি ফার্স্ট বানিয়েছিলাম 2020 সালের ফেব্রুয়ারি মাসে। সেই তখন থেকে কোনো সার্ভিসিং ছাড়া এক টানা চলেছে। খুবই মজবুত ও টেকসই হয়েছে এই ডিভাইসটা। আমি সত্যিই খুব আনন্দিত এরকম কিছু একটা তৈরি করতে পেরে, যেখানে মানুষের সমস্যা সমাধান হয়ে গেছে। দেখবেন গ্রাম্য এলাকায় বড় বাড়িতে বেশিরভাগ ক্ষেত্রেই দুই ভাই বা তার অধিক আলাদাভাবে ছোট ছোট ফ্যামিলি করে অথবা পাশাপাশি বাড়ি করে বাস করে, কিন্তু একটা ডিপ সাবমার্সিবল পাম্প বসিয়েছিল যৌথ ফ্যামিলিতে থাকতে। পরে তারা ওই ডিপ সাবমার্সিবল পাম্পটি ব্যবহার করতে গিয়ে নানান সমস্যার সম্মুখীন হন। যেমন সবাই চায় নিজের নিজের ইলেকট্রিক মিটার থেকে ওই পাম্পটি চালিয়ে জল নিতে, কিন্তু ব্যর্থ হয়ে তারা কী করতো, প্রত্যেকের বাড়ি থেকে আলাদাভাবে প্রত্যেক দিন সময় নষ্ট করে এক্সটেনশন তার লাগিয়ে পাম্প চালাতো, আবার তার গুটিয়ে রাখতো। আবার কেউ ওই ডিপ পাম্পটির জন্য আলাদাভাবে সাবমিটার লাগাতো, যা বিল আসতো সেই বিলটা সবাই মিলে ভাগ করে দিত। এইভাবে নানান রকম টেকনিক ইউজ করে চালাতো। একদিন মানুষের এই সব কর্মকাণ্ড দেখে আমি ভাবলাম যে এমন কিছু করব যাতে প্রত্যেক দিন মানুষকে এই কষ্ট না করতে হয়, এবং শেষমেশ এই ডিভাইসটি ডিজাইন করে ফেললাম এবং একটা কাস্টমারের বাড়িতে ইনস্টলও করে ফেললাম। সাল ছিল 2020। যেখানে ফার্স্ট লাগিয়েছিলাম সেখানে 3টি ফ্যামিলি, 3টি আলাদা আলাদা ইলেকট্রিক মিটার। তারা আজ 6 বছর ধরে বিন্দাস চালিয়ে যাচ্ছে। তারা অনুভব করে যে নিজস্ব আলাদা আলাদা পাম্প আছে, এরকম একটা অনুভব তারা করে। কারো সাথে কারো সম্পর্ক নেই, পাঁচিল দিয়ে ঘেরা, তবুও সমস্যা নেই, বিল নিজের মিটারে আসে, যেমন ব্যবহার করেন। সত্যি এই ডিভাইসটি আপনি আপনার প্রয়োজন হতে পারে, আপনার হয়তো না প্রয়োজন হলে আপনার পাশের বাড়িতে প্রয়োজন হতে পারে, আপনি তাদেরকে জানিয়ে দিতে পারবেন। তো এটা খুবই একটা ইউজফুল ভিডিও। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাকে আমার আশেপাশের অনেক ইলেকট্রিশিয়ান ভাই ও ইলেকট্রিশিয়ান দাদারা অনেকবার বলেন এইরকম ডিভাইস বানানোর জন্য, এবং তাদেরকে আমি বানিয়ে দিই। ঠিক আছে, তো এবার কি, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় যে আমার এই সার্কিট আমি যেটা বানিয়েছি, এখানে তো বিশেষভাবে আমি এই সার্কিটের এক্সপ্লেনেশন আমি করছি না, ডায়াগ্রাম কীভাবে কী কানেকশন, কম্পোনেন্টের কী মানে মাপ, এসব আমি কিছুই এক্সপ্লেন করছি না। এটা যেহেতু একটা ইনফরমেটিভ ভিডিও, যদি কোনো ইলেকট্রিশিয়ান ভাই বা ইলেকট্রিশিয়ান দাদার প্রয়োজন হয় যে কোন মাপের মাল মেটেরিয়াল কীভাবে লাগছে, সার্কিট ডায়াগ্রামটা যদি এক্সপ্লেন করতে